কম হয়েছে আমরা ফাটার মধ্যে যে হিন্দু বাড়ি যেগুলো আছে এগুলো তো চিনি জানি আমরা তো এগুলো করে না সবগুলো এগুলো সবগুলো করে না বুঝে না কিন্তু সমস্যা হলো আমরা মুসলমান সবগুলো নামাজ পড়ে না তুমি কথা বলি না ভাই তোমার অনুরোধ আমরা মুসলমান সবগুলো নামাজ পড়ে না কিন্তু মুসলমান দাবি করে এখন আমরা কথা না আমরা হিন্দু দাবি করে হিন্দু ধর্ম পালন করে না আমরা পূজা করেন নিয়মিত না তাহলে আমরা হিন্দু ধর্ম দাবি করতে পারবেন না হিন্দু দাবি করতে পারবেন কারণ মুসলমান যারা এরা মানে মুসলমান মা বাপ মুসলমান আমি মুসলমান আমার বিচার আগা কাটে ছিল আমি মুসলমান মনে করতেছে এরকম বুঝলেন ইমানদার না ইমান নাই আচ্ছা আমাকে ধর্মের মধ্যে মানে সুদ খাওয়ার জন্য নিষেধ আছে না সুদ খাওয়ার জন্য নিষেধ নাই এটা কিন্তু আমি তথ্য এটা জানি না গীবত করা নিষেধ আছে না গীবত করা তো সকল করে নিষেধ আছে না সকল করে নিষেধ আছে না এটা কি সকল করে মানে একজনের কথা আরেকজনের লাগান এটা নিষেধ নাই এটা তো বড় ধর্ম অপরাধ না এটা বেশি অপরাধ এটা কিন্তু সবাই তো মানতেছে না সবাই তো মানতেছে না এটা সবাই এটা আমি শিওর না এটা মানতেছে কিনা আমি মানি এটা মানে আমাকে ধর্ম নিষেধ আমরা ধর্ম এটা নিষেধ আমরা ধর্ম আমরা হারাপ বলি আর কি আপনারা বলেন মানে অধর্ম এটা বলেন না কথা একই পাপ বলি আর কি কিন্তু আমরা মুসলমান গীবত করতেছে না এরকম মুসলমান নাই এখন পৃথিবীতে নাই গীবত করতেছে না এরকম মুসলমান নাই ভাই একটাও নাই মানে হয় নিজে না করলেও মানে অন্যজন করতেছে সেটা শুনতেছে ওই যে বাগিতে রইতেছে ইচ্ছাতে রইতেছে সবল করে করতেছে না এরকম মানুষ খুব কম মানে আমরা মানে সুদ খাওয়া আমাকে ধর্ম আমরা মানে ধর্মে কিতাবে পাইবেন এগুলা আর সুদ তো জুলুম না এক প্রকারের শোষণ না একজনের শোষণ না সমাজে অবশ্যই ওই জন্য আমাকে ধর্ম এটা নিষেধ আছে আমরা ধর্ম এটা হারাম নিষেধ আমরা মনে করি হিন্দুরা সুদ খাইছে অনেকে মুসলমান সুদ খাইছে তাহলে পার্থক্য কি ভাই পার্থক্য নাই এখন হিন্দুও গীবত করতেছে মুসলমানও করতেছে পার্থক্য কোথায় ভাই এখন যে বাংলাদেশে যে এত চুরি টাকা দিয়ে সিন্ডিকেট হত্যা দর্শন এগুলো কি সব হিন্দুরা করে মুসলমান করে না বেশিটা এটা ভাই এটা যখন আপনি ধরবেন তখন হিন্দু আর মুসলমান না সেটা বেশিরভাগ মুসলমান করতেছে আচ্ছা বেশিরভাগ মুসলমান করতেছে এগুলা সিন্ডিকেট আচ্ছা সিন্ডিকেট না সংখ্যায় আপনার বেশি হিসেবে আপনার বেশিরভাগ মুসলমান করতেছে না কিন্তু এই সিন্ডিকেট করা চুরি ডাকাতি করা দর্শন করা এগুলাকে আমাদের ধর্মে নিষেধ আছে না আমরা ধর্ম নিষেধ না অবশ্যই এখন আমাদের ধর্ম সবাই মানেন না আমরা ধর্ম বেশিরভাগ মানুষের না মানেন না তাইলে পার্থক্য কি হলো ভাই পার্থক্য নাই এখন এই যে সমাজে মানে অন্য সম্পদ আত্মসাৎ করতেছে কারোর কাছে টাকা ধার নিয়ে দিতেছে না এরকম আমাদের ধর্মে আছে না অনেক লোক আমরা ধর্ম আছে তাহলে পার্থক্যটা কি হলো ভাই তাহলে মুসলমান দাবি কেন বলতেছি পার্থক্য তো নাই আমরা হিন্দু আমি হিন্দু মুসলমান দাবি করি আপনি হিন্দু দাবি করেন আমাদের কর্মকর্তা তো অবশ্যই পার্থক্য থাকবে না ঠিক আছে না আপনারা মানে কেউ শিবের পূজা করে কেউ মা কালী পূজা করে কেউ শিবলিঙ্গের পূজা করে একটা পূজা না মানে হিন্দু ধর্মে ভাগ আছে না ওটা বলতেছি না কথা শুনেন হিন্দু ধর্মের হচ্ছে ধর্ম একটাই ঠিক আছে দেবীর যেটা পূজা হয় এটা হচ্ছে এই একটা গ্রহের যেমন ধরো সূর্য চন্দ্র ব্রহ্মা মাটির নিচে এগুলা সবগুলোরে মানে পৃথিবীর মানায় আর কি একটা মানে করে আর কি আচ্ছা মানে আরেকটা কথা মানে আল্লাহ যে একজন আছে এটা তো আপনারাও জানেন না সৃষ্টিকর্তা এটা সৃষ্টি করে বিশ্বাস করেন আপনারা না আমরা মুসলমান এটা বিশ্বাস করে পার্থক্য আছে নাই কিন্তু মুসলমানও সুদ খায় হিন্দুও সুদ খায় মুসলমানে ঘুষ খায় হিন্দুও ঘুষ খায় মুসলমানে সিন্ডিকেট করে হিন্দুও করে মুসলমানের দেশের অর্থ পাচার করতেছে হিন্দুরা করতেছে পার্থক্য কোথায় ভাই নাই তো কর্মগত পার্থক্য নাই পার্থক্য কোথায় পাওয়া যায় ওই পাকিস্তানি হানাদার বাহিনী ৭১-এর সময় শুনছেন এটা মানে কেউ মুসলমান বললে লঙ্গি উল্টা সাইড এটা শুনছেন এখন আমরা মুসলমান দাবি করলে এত লঙ্গি উল্টা সংসার মানে কর্মের দ্বারা মানে পার্থক্য করা যাবে না মানে কেউ যদি প্রকৃত মুসলমান হয় মানে একটা মাঠে ১ লক্ষ হিন্দু আছে ১ লক্ষ মুসলমান আছে যদি মানে আমার থিওরি যদি মানে সে যদি প্রকৃত মুসলমান হয় আর ওরা যদি প্রকৃত হিন্দু হয় ওদেরকে আলাদা করা সর্বোচ্চ ১০ মিনিটের ব্যাপার কিভাবে জানেন না শুধু আজান দিতে হবে আজান দিলে মুসলমান নামাজ পড়তে যায় না তাহলে আলাদা হয়ে গেল না কিন্তু আনি পারবেন না তো মুসলমান সবাই কি নামাজ পড়ে নাকি আপনি আলাদা কিভাবে করবেন এখন তো পার্থক্য কোথায় ভাই পার্থক্য কোথায় তাহলে মুসলমান দাবি কিভাবে করতেছে অবশ্যই মুসলমান দাবি হবে না এখন মুসলমান সুদ খাইতেছে ঘুষ খাইতেছে সিন্ডিকেট করতেছে বেশিরভাগ মুসলমানরা বাংলাদেশে ৯০% মুসলমান দাবিদার মানে জন্মসূত্রে মুসলমান বিচার আগে কাটাই যে মুসলমান বাংলাদেশে কথাটা নেগেটিভ চলে আসছে মনে কষ্ট নেবেন না ভাই মানে বাংলাদেশে একটা রিপোর্টে সবাই কথা মুখে ৯০% মুসলমান এটা বলা তো না শুনছেন না শুনছেন আসলে কি মুসলমান আছে ভারতের হিন্দুরা হিন্দু ধর্মের প্রতি যেরকম ইমানওয়ালা যেরকম কঠোর বাংলাদেশের মুসলমানেরা এরকম আছে
আবার আমাদের দেশে হিন্দুদের সাথে হিন্দুদের উপর কখনো কোনো মুসলমান জুলুম করে নাই, এটা মুসলমানের ধর্মে নিষেধ, কোরআন হাদিসে নিষেধ এরা, মানে যে যার যা ধর্ম সে পালন করবো। তোমার কাছে যদি জ্ঞান থাকে, হ্যাঁ তাহলে তোমার কাছে যদি জ্ঞান থাকে, মনে করো তোমার কাছে যদি জ্ঞান থাকে হেকমত, তাহলে তুমি দাওয়াত দিবা, মানে হেকমত দিয়ে দাওয়াত দিতে, হেকমত মানে কি, মানে কমন সেন্স থাকতে হবে, তুমি দাওয়াত দিবা, এতটুকু বলছে। কিন্তু আঘাত করার জন্য নিষেধ বলছে, তোমাদের মূর্তি ভাঙার জন্য নিষেধ। এই যে বাংলাদেশে যে আগস্টের পরে অনেক মূর্তি ভাঙা হয়েছে না, ভাঙা হয়েছে না, এগুলাকে আসলে এগুলা বিএনপিও করে না, আমেরিকা করে না, এগুলা কিছু কুচক্রিয়া আছে, এগুলো করছে কিছু বুঝে নেই। আবার জামাতের লোকেরা দেখছো না মন্দির ফায়ার হয়েছে, দেখছো না বাংলাদেশে, ওই যে কুচক্রি এগুলা থেকে প্রতিহত করার জন্য, মানে বদনাম করার জন্য, বা মানে মুসলমানের বদনাম করার। কিন্তু অথচ দেখো আমরা হিন্দু, তোমাদের এলাকা আছে, মুসলমানও আছে না, তোমরা চলতেছো না, চলাফেরা করতেছো না। ভারতের হিন্দুরা মুসলমানরা যেরকম মারামারি, আমরা দেশে আছে নাকি এরকম? নাই তো, এরকম তো আমাদের দেশে নাই। ভারতের হিন্দুরা যেরকম মুসলমানের লগে সবসময় মানে ধর্ম নিয়ে শুধুমাত্র ইয়া করতেছে, মানে মনুষ্যত্ববাদ এরা ভুলে গেছে, ঠিক আছে। আমাদের দেশে এটা নাই, হিন্দু মুসলমান এরকম কিছু নাই। আমরা মুসলমানের সাথে উঠা বসার, শুধু এটা না, আমরা পাড়ার মধ্যে যারা আছে এরা শিল বংশ। আমি যতটুকু জানি হিন্দুদের মধ্যে শিল বংশ একটু উচ্চ বংশ, কথা ঠিক আছে না? ওদের সাথে আমাদের এত সম্পর্ক ভাই, মানে পরিবারের সদস্যের মধ্যে সবাই। আমাদের বিয়া শাদী কারণ মুসলমানের কোনো মেয়ে ওকালাদি করে এরা বেশি না, এগুলা জিরু করে দাও, ওকালাদি করে এরা, মানে সম্পর্কে কিরকম বুঝে আমরা। আমি বিদেশ থেকে যাই না, 100 বার দূরে তুমি দেখলে আমার দেখলে এখন হাত উঠে এরা। এটা তো ভাই একটা আপনি ওদের সাথে ভালোবাসা দেখাইছেন, এই জন্য আপনারা ছোটবেলা থেকে আমরা তো জন্ম থেকে এদেরকে দেখতেছি, ওরা সবাই শিল্পাংশ না, কিন্তু ওরা যে মানে আমাদের ফাঁসের আমাদের একই ফাটার মধ্যে ফাঁসের বাড়ি, ওরা আবার মানে শিল্পাংশ এরকম সবাই নাফি, ওরা আবার ওদের সেলুন হয়েছে অন্য কারণে, নদী পার হয়ে যাওয়া লাগে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগে প্রতিদিন সকালে। আমরা জন্ম থেকে এদের সাথে দেখতেছি, মানে আমরা যেরকম বাপ চাচারা যেরকম চিনি এদেরকে চিনি, এরকম সবাই চাচা ডাকি আমরা, ফের আমরা সবাই বাতিজা ডাকি। ওদের বাড়িতে গেলে এখন আমাদেরকে যেরকম আদর করে মানে মহিলারা, আমি মানে বলি বুঝুন এখন এগুলো। মানে আমার একটা কথা হয়েছে, মানে আমরা মুসলমান, মানে আমাদের আমরা হিন্দু ধর্ম আছে না, যে মানে সম্পর্ক চিহ্ন করা নিষেধ আছে না, মুসলমান ধর্মে আছে সম্পর্ক চিহ্ন করা নিষেধ, কিন্তু হিন্দু ধর্মের লোকেরা এখন বেশিরভাগ করতেছে, মুসলমানও করতেছে, প্রত্যেকের কথা নাই। মানে কথাটা বুঝে আছে না, প্রথমে আমি যখন বলছিলাম না, আমরা নেগেটিভ কিছু মনে করছেন না, নেগেটিভ কোনো কথা বলছি, হিন্দু ধর্মকে ছোট করার জন্য কিছু বলছি, আমি বলছি মানে আমরা মুসলমান দাবি করছি, কিন্তু মুসলমান নয়। আমি মানুষের ব্রেনে কি চিন্তা করে এটা সব করতে পারি, এই জন্য আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, নেগেটিভ চিন্তা করবেন না। আমি মানে কথা শোনাকে মানুষ ঠিক কি চিন্তা করে এটা বুঝতে পারি। Yeah, I think after the second fastest century, the idea after the universe was. আচ্ছা, আমাদের মুসলমান ধর্ম তো মানে কি দেবা, দুটো কোরআন আর হাদিস আছে, এটা তো শুনছেন না, কিন্তু এটা মানতেছে না মুসলমান বেশিরভাগ। আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, যদি মানতো তাহলে পার্থক্য থাকতো, পুরা প্রতিটা যতগুলো প্রশ্ন করছি প্রতিটাতে পার্থক্য থাকতো যদি মানতো। আমার মূল কথা মানে টার্গেট হচ্ছে এটা বলা, মানে প্রমাণ করা, মানুষকে দেখানো, কিছু বুঝছেন। আমার ফেসবুক পেজে 2 দিনে প্রায় 2000 ফলোয়ার, বুঝছে, শুধুমাত্র হক কথা বলা, মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা। মানুষের অধিকার বলতে শুধু মুসলমানের জন্য না, হিন্দুদের জন্য, বৌদ্ধদের, খ্রিস্টান সবার জন্য, এই মানুষের দুর্নীতি সিন্ডিকেট এগুলো নিয়ে যাতে মূল থেকে নির্মূল করা যায় এটার জন্য। তোমার কথা বলবো না, পরে কথা বলি, অসুবিধা নাই তো ভাই, পরে কথা বলি অসুবিধা, তোমার কথা বলি না কি রে, না আমার কেউ কমেন্ট করে না, কারণ আমি এতক্ষণ যে কথা বলছি আজে বাজে কমেন্ট করার মতো কোনো কথা বলছি ঠিকই না, না না, এতক্ষণ যে কথা বলছি আজে বাজে কোনো হিন্দু হোক বা কোনো বাজে কমেন্ট করার মতো কোনো কথা বলছি নাকি আমি? তোমার কথা জবাব দিতেছি আমি, মানে এতক্ষণ যে কথা বলছি কোনো হিন্দু ধর্মাবলম্বী, কোনো খ্রিস্টান ধর্মাবলম্বী, মানে আমার কথাগুলো নিয়ে বাজে কমেন্ট করার মতো কোনো কথা বলছি আমি বলি না, আমি কখনোই বলি না কথা। কথা শোনো, তুমি মধু আজকে থেকে 1 বছর আগে মধু একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে, সত্যি কি কিছু বুঝছো না, মানে কথা হলো বলি না,
এই আগে 1 বছর আগে মতো আর হিন্দু ধর্ম বিভেদ গাইতো না বিভেদ গাইতেন না আমি আসলে না তোমরা ভুল ধারণা তোমরা বিভেদ এখন আল্লাহর না হিন্দু ধর্মের বিভেদ গাইতেন না মানে যে খারাপ তার বিভেদ গাইতাম আমরা তোমার বুঝার বলে তোমার মানে আমার বুঝার একটু বলবো মানে হিন্দু ধর্মের বিভেদ গাইতেন না বিভেদ গাইতেন না মানে হিন্দু ধর্মের যারা খারাপ তাদের এখন আমি কি মুসলমান ধর্মের বিভেদ গাইছি না মুসলমান ধর্মে যারা মুসলমান দাবি করে মুসলমান হেদের বিভেদ গাইছি আচ্ছা আর ডক্টর নিউজ বলে শুট করব বলে হ্যাঁ তো শুট করে এটাতে আমরা তুমি হলাকে কুদরে করছো আমি তো শুনি তাই না তোমরা শুনতেছো আমরা ফটো রেখা করিয়েছি এত সম্বন্ধে আমি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে না না এখন জামাতের গুলো তো কইতেছে ও নেমে যায় না জামাতের কথা বাদ দাও না জামাতের কথা বাদ দাও সুন্দর করে চালাই হ্যাঁ এটা না হেতের কথা বাদ দাও হেতের এখন যে কর্মকাণ্ড এগুলো কি তোমরা কতটুকু জানো হেতে আমেরিকার দালাল এটা জানো না হ্যাঁ আমেরিকার দালাল কোন ধর্ম এটা করে হেতে আমেরিকার এজেন্ট এটা জানো না এটা তো এটা এমনি ন্যাশনালিটি আমেরিকা এটা জানি এটা জানো না ন্যাশনালিটি হেতে আমেরিকার দালাল এটা জানো আমেরিকার দালাল মানে তাহলে বাংলাদেশ হাতে যদি বাংলাদেশের কোনো ক্ষতি করে বাংলাদেশ যদি আমেরিকার গাড়ি করে তাহলে আমাদের জন্য কোনো সমস্যা হবে না তোমাদের জন্য হইব সবার জন্য হবে তো তাহলে এবার ইউনিভার্সিটি তুই সাপোর্ট কিনা করবে আবার বুঝাই দাও হ্যাঁ ঠিক আছে এই যে এখন আচ্ছা তো হিন্দু ধর্মে কি মানে ফোকাসে মানে দেহ ব্যবসা করা কি জায়েজ আছে এগুলো তো আরো এখন ইউনিভার্সিটি কি করতেছে দেহ ব্যবসা যারা করে এদেরকে মানে ট্যাগ লাইসেন্স দিতে দেওয়ার জন্য কমিটি বানাইছে দেখছো কি গন দেখো নাই না তোমরা তো দেশের খবর না তোমার কি করবো ব্যবসা করতেছ ইউনিভার্সিটি নতুন কমিটি বানাইছে না ওখানে সব দেহ ব্যবসায়ী কমিটির যেগুলো সদস্য মহিলা এগুলো সব দেহ ব্যবসায়ী আচ্ছা এরা এবছর মানে দেহ ব্যবসায়ীদের সমানের আওতা আনতে হবে সমানের আওতা বুঝলে মানে যারা গার্মেন্টসের শ্রমিক বিভিন্ন এদেরকে সমানে একটা রুলস আছে না ওই রুলসের আওতা আনতে হবে এদেরকে দেহ ব্যবসায়ীদেরকে ওই এটার জন্য কমিটি এটা বানাইছে ইউনিভার্সিটি মানে আমেরিকার কাছে কি ও বাইল দিয়ে দেশে ঢুকে আমেরিকার কাছে এখন যদি এটা যদি বাংলাদেশে যদি কামিয়াব হয়ে যায় তাহলে শুধু আমাদের জন্য ক্ষতি না তোমাদের জন্য সবার জন্য ক্ষতি আইন এটা আবার করে নাই যে মতোয়া মনে করেন নারী নির্যাতন করতেছে যে করে না তো আইন এটা করতেছে না এটাই তো বলতেছি মতোয়া একটা তারিওয়ালা মতোয়া একটা খাম করে সারা দিছে না এটা খামটা শুধু তুমি খালি একটার কথা কর গেলে মিয়া আমরা মসজিদে এক ইমামের মারিয়ে গেছে কদিন করতে পারেন মিথ্যা অপবাদ দিয়ে মারিয়ে গেছে হ্যাঁ দেখছো দেখছি তো তুই এটা কথা তুমি মানে মনুষ্য তোমার থাকে হেটো কইতো এতে মনে নিশ্চয় এখানে যা লাগেছে না বোঝা হাতেরও মানে তোমাদের মানে হিন্দু ধর্মদের মানে একটা দ্বিমত থাকে না কখনো অবশ্যই থাকে হ্যাঁ একবার ইশারা এই দ্বিমতের কারণে মারিয়ে গেছে মিথ্যা অপবাদ দিয়ে ও শুননি এটা নেগেটিভ হ্যাঁ হ্যাঁ ও হচ্ছে মানে এরকম দ্বিমত থাকে পুলিশে মুখ থেকে পানি দেয় না পানি দেয় না জানেন এখন হুলিশাতে তুমি মানুষ কইবা ও মাই গড হুলিশাতে তুমি মানুষ কইবা যে ধর্ম মানুষ তো কইতেন না তাহলে এবার দেখো তাহলে দেখছেন এগুলা এটা দেখে আমার এগুলা কি দমন করে ইউনিটের দায়িত্ব না দায়িত্ব তো ইউনিটের এগুলো দমন তাহলে হাতে দেশ ধরেই না অবশ্যই হাতে ধর্ম ইসলাম মানে ইসলাম ধর্ম ধরেই হিন্দু ধর্ম ধরেই হাতে অবশ্যই দোনো ধর্ম ধরেই হাতে অবশ্যই না এটা ঠিক আছে হাতে বাংলাদেশের প্রতি আমেরিকার জন্য আরাকান রাজ্য করিডোর দিতেছে এটা বাংলাদেশ বিরোধী না অবশ্যই এটা বাংলাদেশ ফোর্ডে আমেরিকার জন্য এটা বিরোধী না ওই সেন্ট মার্টিন হাতে আমেরিকার গাড়ি করার জন্য দিয়ে দিতেছে এটা বিরোধী না বিরোধী না অবশ্যই শুধু আমাদের জন্য মুসলমানের না হিন্দু সবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য হতে পারে আমি যে এতক্ষণ কথা বলছি এগুলো শুধু মুসলমানের জন্য না হিন্দু সবার জন্য বলছেন তাহলে আমি আমাদের নেগেটিভ কিছু চিন্তা করতে না অবশ্যই আপনি তাহলে আমার আজকে যেগুলো বলছেন এগুলো আমি আজকাল সবসময় বলি তোমাদের বোঝা ভুল ছিল এত লম্বা কথা বলতে পারি না মানে আমার কথা হলো কি আমার কথা যদি একবার শুনো আমাদের ভুল বুঝবে আচ্ছা পুরো ডিটেইলস শুনতে হবে এখন মনে করো তোমাদের কিতাবে একটা ফেজ আছে তুমি ফেজের অর্ধেক পড়ি যদি তুমি কি আর ব্যাখ্যা দিতে ভুল ব্যাখ্যা দিবে না অবশ্যই আমার কথা এরকম ভাই আমি কিছু করার ওই রকম ভুল বুঝতে আমার আমি তো হিন্দু ধর্ম বিরোধী না আমার ইসলাম আমার আসলে এটা শিখায় নাই তো আল্লাহ এটা শিখায় নাই যে আল্লাহ এটা শিখায় নাই যদি শিখে তো তাহলে বাংলাদেশের 90% মুসলমান করে তো জন্ম মুসলমান না হইলেও তো বাংলাদেশ হিন্দুরা কি পাশে থাকতে বাংলাদেশ হিন্দুরা যে মুসলমানের সাথে করতেছে হ্যাঁ আর যদি আমরা তো কেন করতেছে না আমার জন্ম আমাদের এটা শিখাই নাই কথা বলতে চাইছেন ভাই না মাঝে ভারতের হিন্দুরা যেগুলো করছে যেগুলোকে অন্যায় করতে মানবতা খাতে অন্যায় করতেছে এই যে মসজিদ ভাঙতেছে মাদ্রাসা ভাঙতেছে আমরা তোমাদের মন্দির বাড়ি অন্যায় না না কথা শুনেন আপনারা সবসময় ভারত নিয়ে কথা বলেন এই মায়ানমার যে আমাদের এই যে আমাদের 14 লক্ষ মানবতা খাতে এটা সব অন্যায় না মুসলিমের যে এটা নিয়ে কি করছে মানে এই যে মনে করো ফিলিস্তিনের যে মানুষগুলো মাঝে অন্যায় না তো অন্যায় না মানবতা খাতে অন্যায় না যে ধর্ম হোক না কেন কোন ধর্মতে মানুষ হত্যা করে পাপ সব ধর্মে না তো ফিলিস্তিন তো আমেরিকা ইহুদি আর খ্রিস্টান সব এক এটা জানো না কর্মকর্তা হবে সব এক ধর্ম আলাদা কর্মকর্তা হবে এক এটার উদ্দেশ্য একটা পৃথিবী কবজা করা কন্ট্রোল করা
দারুণ কথা তো এখন আমেরিকা বাংলাদেশের উপর দিয়ে মায়ানমারের মানবিক করিডোর দিতেছে। তো মানবিক এখানে দেখ করে গেলে তার মায়ানমারে এত মানুষ মারিয়েছে তখন মানবিক করে কিছু হারামি বেচারা অমানুষের জানোয়ার। ফিলিস্তিনে এত মানুষ মারতেছে গত অনেক বছর ধরে, প্রতি বছর রমজানের আসার আগে শুরু করে মারা। তো তোর মানবতা ওখানে কই গেছে রে? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোথায় গেছে তোর? হ্যাঁ ঠিক আছে। তো তাহলে ইউনিচাতে আমেরিকার আছে না ফরমান ফাইছে না, আমেরিকা দালাল ফরমান ফাইছে না। হ্যাঁ ঠিক আছে। সুদের ব্যাপারে ইউনিচাতে সুদ কর, সুদের আমরা বই কি বই ক্ষুদ্র ঋণ দেব শুনছো, কিস্ত চালু করছে কেন বাংলাদেশে? ইউনিচা কিস্তটা সুদ না? অবশ্যই সুদ। তাহলে ইউনিচার সুদ কর কি বললে এটা মিথ্যা কেন বললো হবে? ইউনিচা কর ফাঁকি দিচ্ছে এটা জানো না বাংলাদেশে? জানো না ইউনিট